সরল সুদের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো দেখতে কঠিন কিন্তু আসলেই অনেক সহজ। সেই অঙ্কগুলা বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং প্রাইমারিতে ঘুরিয়ে ফিরিয়ে আসে। সেই অঙ্কগুলো আপনাদের সাথে শেয়ার করব। বার্ষিক 5% হার সুদে কত টাকায় মাসিক সুদ 100 টাকা হবে? বন্ধুরা, এখানে কিন্তু তুমি দেখতেছো মাসিক সুদ, দেখছো মাসিক মাসিক সুদ মানে হচ্ছে এক মাসে 100 টাকা হয়। তাহলে আমরা কি করব, এক মাসে সুদ হয় 100 টাকা। আমরা কিন্তু সবসময় মনে রাখবা যে বার্ষিক সুদ হিসাব করি। তাহলে এক মাসে যদি হয় 100 টাকা, তাহলে আমরা জানি এক বছর সমান কত মাস? 12 মাস। তাহলে 12 মাসে সুদ হয় আরো বেশি না কম? অবশ্যই বেশি। 100 গুণ 12 টাকা সমান সমান 1200 টাকা। তাহলে এক বছরে আমরা কি কত সুদ পাইছি? 12 মাস মানে এক বছর, এক বছর সুদ পেলাম 1200 টাকা। তাহলে আমরা এক বছর সুদ মানে কি, আমরা একদম যে আই সমান সমান ফি এন আর, এই সূত্রটা আমরা কারা কে কে জানি না বলো? ফি এন আর এই সূত্রটা আমরা সবাই জানি। তো এখানে আই কি? আই হচ্ছে সুদ। আই সুদ আমি কত পাইছি? 1200 টাকা। 1200, ঠিক আছে, টাকা। এখানে পি কি হচ্ছে? আসল মূলধন। আমাদের চাইছে কি কত টাকা, মানে পি চাইছে। তাহলে পি আমরা জানি না, পি সমান সমান হোয়াট। এরপর বলছে কি মাসিক 100 টাকা, এটা তো আমরা 1200 বাইর করছি। 5% হার সুদ, হার সুদ মানে হচ্ছে আর এর মান। তাহলে আর সমান সমান আমরা কি জানি? 5%। আচ্ছা, 5% মানে কি জানো তোমরা? 5% মানে পার্সেন্ট উঠে দাও 100, 5/100, ঠিক না? কাটাকাটি দাও, তাহলে কত হয়? 1/20 ধরলাম, 1/20 এত টাকা। এখন আমাদের সূত্র কি জানি? আমরা জানি, ধরো আমরা জানি, আমরা কি জানি বলো তো? আই সমান সমান পি এন আর। তাহলে আমরা যেহেতু পি এর মান চাইছে, তাহলে আমরা উল্টায় রাখবো, পি এন আর সমান সমান আই। এবার আসো, পি সমান সমান কি হবো? আই বাই এন আর। এখন আইন মান আমরা কত পাইছি? আইন মান পাইছি আমরা 1200 টাকা। তাহলে আইয়ের জায়গায় আমি লিখবো 1200, এন এর জায়গায় যেহেতু এক বছর এখানে লিখবো 1, আর এর জায়গায় আমরা কত পাইছি? 1/20, তাহলে 1/20, 1/20। এখন আমরা কি করব বলতো? এই 1200 টাকা, এই যে 1200, এই 1200 কি করব? 1200টারে আমরা এই যে 1/20 আছে, 1/20 আছে, 1/20টা আমরা জানি যে ভাগাকারে আছে। এটা ওই উল্টায় দিলে কি হয়? 20টা উপরে যাবে, একটা নিচে যাবে, কারণ ভাগ উল্টে দিলে গুণ হয়। তাহলে এখন গুণ করি, 12 দুগুণে কত? 24, আর 1 2 3টা শূন্য, 3টা শূন্য। তাহলে আমাদের অ্যান্সার মোট টাকা ছিল 24,000 টাকা। ঠিক আছে বন্ধুরা, একটা সহজ অঙ্ক দেখিয়ে দিলাম। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বারবার আসবে। তোমরা যদি মনে রাখো যে এই অঙ্কটা যদি বুঝতে অসুবিধায়, আমাকে কিন্তু ইনবক্স করবে, আমি আবার বুঝিয়ে দিব। ঠিক আছে, এখন নেক্সট অঙ্কটা আমরা যাই। নেক্সট অঙ্কটা বলছে সুদের হার 6 টাকা থেকে কমে 3 টাকা হওয়ায় এক ব্যক্তি বার্ষিক আয় 15 টাকা কমে যায়। এটা কিন্তু তার মূলধন চাইছে। এখানে কিন্তু একটু বুঝতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে কি 6 টাকা সুদের হার মানে কি? আর পার্সেন্টেজ, হার মানে হচ্ছে শতকরা। তাহলে 6 টাকা থেকে কমে 3 টাকা, তাহলে আমার কত কমছে সেটা আমরা বার করব। তাহলে সুদের হার কমে, সুদের হার কমে কত টাকা? সুদের হার কমে 6% বিয়োগ 3%, তাহলে থাকে কত? 3%। তাহলে সুদের হার 3% কমে গেছে। সুদের হার কমছে কত পার্সেন্ট? 3%। তাহলে ওই বার্ষিক আয় কমে কত টাকা? আয় কমে 15 টাকা। তাহলে 3% যা 15 টাকা তা। সেই জন্য আমরা বলতে পারি যে প্রশ্ন মতে বলতে পারি, প্রশ্ন মতে 3% সমান সমান 15 টাকা। ঠিক আছে, তাহলে 3% যদি 15 টাকা হয়, 1% কত টাকা? 15/3 টাকা। আমরা জানি মোট মূলধন মানে কত পার্সেন্ট?
সবসময় 100%, মোট মূলধন মানে 100%। তাহলে 100% সমান সমান কি হবে? এবার তো প্রথমবার কম ছিল, ভাগ হইছে, দ্বিতীয়বার বেশি হয়ে গেছে, এখন গুণ হবে। 15 গুণ 100/3। এখন আমরা যদি কাটা দিই, 3 5 15, 5 100, 500 টাকা। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? আমরা একদম সহজ বুঝলাম যে এটার মূলধন ছিল 500 টাকা, অর্থাৎ পি সমান সমান 500। বন্ধুরা বুঝতে পেরেছ? অনেক ইম্পর্টেন্ট এই অঙ্কগুলা, কিন্তু অনেক সহজ কিন্তু ইম্পর্টেন্ট। তো আমরা কি করব? আমরা আরেকটা অঙ্ক আপনাদের দেখাবো। এখানে দেখেন কি বলছে, x টাকার x% হার সরল মুনাফা 4 বছরে x টাকা হলে, 4 বছরে x টাকা হলে তাহলে x সমান সমান হোয়াট? এই অঙ্কটা কিভাবে করবা? এই অঙ্কটা করার একমাত্র সহজ দিছে, আমার কি দিছে? পি এর মান। পি এর মান কত দিছে? এক্স। হার সুদ, আর এর মান কত দিছে আমার? x%। ঠিক আছে, সরল মুনাফায় 4 বছরে, তাহলে এন এর মান কত আমার? 4। তাহলে x টাকা হলো 4 বছরে x টাকা, 4 বছরে কি x টাকা, ভালো করে বুঝে লবেন। 4 বছরে কি x টাকা, মুনাফা 4 বছরে x টাকা মানে কি? এখানে n সমান সমান 4 বছর, ঠিক আছে, কিন্তু i সমান সমান কত? তাহলে আমার তো সবই দেওয়া আছে, x এর মান কত সেটা বের করব আমরা। i সমান সমান x টাকা। তাহলে কি জানি আমরা? i ইকুয়াল পি এন আর। তাহলে আমার i এর মান কত? x। পি এর মান কত? x। ঠিক আছে, আর এর মান কত? x/100, যেহেতু x%। এন এর মান কত? 4। ঠিক আছে, তাহলে আমরা কি x ইকুয়াল এখানে x² 4x² বাই, এখানে একটু বাংলা ইংলিশ হয়ে গেছে, 100। 4 দিয়ে 100 রে কাটলে হয় কত? 25। তো এখন আমরা একটু গুণ করে দিই, গুণ করা লাগে না হিসেবে, তারপরে গুণ করে দিলাম। x² সমান সমান 25x। তাহলে আমরা কি করব? x দ্বারা উভয় পক্ষে ভাগ, x দ্বারা উভয় পক্ষে ভাগ দিয়ে দিই। তাহলে ভাগ দিলে কি হয়? x²/x ইকুয়াল 25/x বাই x। x এ কাটা, এখানে x এ কাটলে x থাকে, সুতরাং x ইকুয়াল 25। সহজ না বন্ধুরা? একদম সহজ অঙ্ক না? তোমরা যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারো। অঙ্কগুলা কিন্তু অনেক সহজ। যদি আমাদের এই অঙ্কগুলো ভালো লাগে, অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার করবা। ধন্যবাদ। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছেন। তো এখন আপনাদের করণীয় হচ্ছে অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করা। সেজন্য আপনারা এই ভিডিওটি বারবার দেখুন এবং আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রাখুন। আপনাদের বন্ধুদেরও দেখতে সুযোগ করে দেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।